কিচেন। বিরিয়ানি কার না ভালো লাগে, আমরা কম বেশি মোটামুটি সবাই বিরিয়ানি পছন্দ করি। আজকে আপনাদের আমি তাই দেখাবো খুব অল্প সময় অল্প উপকরণে ম্যারিনেট করে রাখা ছাড়াই কীভাবে মজাদার এবং সুস্বাদু বিরিয়ানি তৈরি করা যায় সেই রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বিরিয়ানি। তো প্রথমে আমি মাংসটাকে রান্না করে নিব, সেজন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি 2 কাপের মতো তেল দিয়ে দিব। বিরিয়ানিতে তেল একটু বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে আসছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি কিছু গরম মশলা দিয়ে দিব। আমি যেহেতু বিরিয়ানির মশলা দিব সেই জন্য খুব বেশি গরম মশলা দিব না, কারণ বিরিয়ানির মশলার মধ্যেই গরম মশলা থাকে। তো এখানে আমি 6টা এলাচ দিয়ে দিলাম, 3টা দিলাম তেজপাতা, 2টা দারচিনি দিয়ে দিলাম এই সাইজের। পেঁয়াজটা এবং এই মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। প্রায় বেরেস্তা হয় তার আগের মুহূর্তটায় আমি অন্যান্য মশলাগুলি দিয়ে দেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন আমি এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা। এখানে আমি 3.5 কেজির চেয়ে একটু বেশ হবে গরুর মাংস নিয়েছি, সেজন্য আমি 1/2 কাপ আদা বাটা দিয়ে দিচ্ছি। হাফ কাপের চেয়ে একটু বেশি দিয়ে দিব রসুন বাটা। আদা বাটার চেয়ে মাংসের মধ্যে রসুন বাটাটা একটু বেশি লাগে। 2 টেবিল চামচ দিয়ে দিব জিরা বাটা। লবণ দিয়ে দিব এখন স্বাদ মতো। এখন এই সব মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিব, কারণ এখন আমি মরিচের গুঁড়াটা দিব, না হয় পুড়ে যাবে, সেই জন্য একটু পানি দিয়ে মরিচের গুঁড়াটা দিয়ে দিব। আমি এখানে 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা 3 টেবিল চামচ। এখানে আমি কাঠবাদামটা ব্যবহার করেছি, যে কোনো বাদামই ব্যবহার করা যায়। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিব, আমি 1/2 কাপ টক দই আগে থেকে ফেটে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিব। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম মাংসগুলি দিয়ে দিব। আমি এখানে 3.5 কেজির চেয়ে একটু বেশি মাংস নিয়েছি, মাংসগুলো দিয়ে দিব। এখন এই মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব, আর পানি দিব না, এই পানির মধ্যেই মাংসটাকে আমি রান্না করব।
সব কিছু মাখানো হয়ে গেছে। দেখুন আমার এক্সট্রা কোনো কালার দেওয়ার দরকার হয়নি বিরিয়ানির জন্য। এখানে আমি হাতে ভাঙানো মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, তাতেই এত সুন্দর একটা কালার এসেছে। এখানে আদা রসুন সব কিছুই, এবং জিরাটাও আমি গুঁড়া জিরা নেই পাটায় বেটে দিয়েছি। তো এই মাংসটাকে এখন খুব ভালোভাবে রান্না করে নেব। আর পানি দিব না, এই একটু পরে পানি উঠে যাবে এবং এই পানির মধ্যেই খুব ভালোভাবে মাংসটাকে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। দেখুন মাংসটা পানি ছেড়ে দিয়েছে, আর পানি দেওয়ার দরকার হবে না, এই পানিতেই রান্নাটা হয়ে যাবে। এভাবে আমি মাংসটাকে একবারে কষিয়ে নেব, ঝোলটাকে শুকিয়ে একবারে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে ঢেকে কিছুক্ষণ পরপর নাড়া দিয়ে দিব এবং এভাবেই রান্না করব। মাংসটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। মাংসটা আরেকটু হতে থাক, আমি এই পর্যায়ে চালটা রেডি করে নিই। আমি এখানে প্যাকেট চালগুলি নিয়েছি, 2 প্যাকেট চাল নিয়েছি আমি চালগুলি। তারপরেও এই কাপটা দিয়ে মগটা দিয়ে মেপে দিব, মেলামাইনের যে মগগুলি আছে, কারণ পানি দিতে তাহলে সুবিধা হয়, সেজন্য আমি 2 প্যাকেট চালকে অর্থাৎ 2 কেজি চালকে আমি মেপে দিচ্ছি। এখানে 2 প্যাকেট অর্থাৎ 2 কেজি চালে আমার এই মগটা দিয়ে 4 মগ চাল হয়েছে। অর্থাৎ আমি যখন পানিটা দিব তখন আমি 8 মগ পানি দিব, সেই জন্য চালটাকে আমি মেপে নিলাম। মাংসটা হয়ে গেছে, এখন এটা আমি চুলা থেকে নামিয়ে রাখবো এবং চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিব। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 4টা এলাচ। একটু পেঁয়াজটার সাথে মশলাগুলোকে ভেজে নিব। হয়ে গেছে, এখন আমি ধুয়ে সেঁকে রেখেছিলাম ওই চালগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি, এখন এই চালটাকে একটু ভেজে নিব, তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিব। চালটা একটু বেশি ভাজলে বিরিয়ানিটা বা পোলাওটা একটু ঝরঝরে হয় বেশি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমার ফ্রিজে রাখা ছিল, একবারে খাঁটি গাওয়া ঘি। 2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আর একটু ভেজে নিব। এখন এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব। যে কাপ দিয়ে মেপে 4 কাপ চাল নিয়েছি আমি, সেই কাপ দিয়ে 8 কাপ পানি দিয়ে দিব। এই 8 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা এমনভাবে দিব যে পানিটাতে ঠিকঠাক মতো যেন লবণটা হয়। আমার মাংসটাতে ঠিক মতো লবণটাই হয়েছে। এখন এই পোলাওর পানিটা যখন পানিটা শুকিয়ে যাবে তখন একবারে পারফেক্ট লবণ হবে। 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। আমি এখানে প্যাকেট মশলাটা ব্যবহার করেছি। 2 কেজি চালের জন্য আমি
1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে দিব। এরকম হয়েছে। এখন আমি রান্না করে রাখা মাংসগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে ঢেকে দিই। এখন আমি কয়েকটা কিশমিশ দিয়ে সবগুলোকে একবারে মিশিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমার গরুর মাংসের বিরিয়ানি, ঝটপট সহজ বিরিয়ানি। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। তো হয়ে গেছে আমার গরুর মাংসের বিরিয়ানি। এভাবে আপনারা অল্প উপকরণে অল্প মশলায় ট্রাই করে দেখবেন, সত্যি অনেকটা ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।